নমস্কার। আজ আমাদের হিস্ট্রি চ্যানেলের পঞ্চম নিবেদন। এটি হলো ঐতিহাসিক বিষ্ণুপুর ও তৎ নিকটবর্তী প্রায় 15 কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদীর তীরে বিহার প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র। বিষ্ণুপুরে অত্যন্ত উন্নত মানের টেরাকোটা সজ্জিত মন্দিরগুলো সম্বন্ধে বলার পূর্বে এই শহর থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূরে বিহারে প্রায় 2700 বিসির সময়ে এখানে মনুষ্য বসতি ছিল তার নিদর্শন পাওয়া যায়। 1983 সালে এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিভাগ প্রথম খনন কার্য চালায় এবং বিভিন্ন ধরনের মনুষ্য ব্যবহৃত লাল পাথর, পটারি, নানা রকম ব্যবহার্য জিনিস, এমনকি মানুষের কঙ্কাল পর্যন্ত পাওয়া গেছে। তার থেকে কার্বন ডেটিং C14-এর মাধ্যমে এখানে দেখা যায় 1000 থেকে 2800 বিসিতে মানুষ এখানে বসবাস করত এবং তার প্রমাণ পাওয়া যায়। বর্তমানে দুটি ইট ও গ্রানাইট পাথরের শিব মন্দির আছে। একটি হচ্ছে ষাঁড়েশ্বর মন্দির এবং অপরটি শৈলেশ্বর মন্দির। দুটোই শিব মন্দির এবং এটি সম্ভবত 1346 সালে মল্লরাজ পৃথ্বীশাল নির্মাণ করেন। এবার আসি বিষ্ণুপুরের টেরাকোটা সমৃদ্ধ বাংলার সেরা মন্দিরগুলোর কথা। প্রথমে মা মৃন্ময়ী মন্দির, যা রাজবাড়ি সংলগ্ন। এটি 997 AD-তে রাজা জগৎমল্ল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আসি রাসমঞ্চ, মল্লরাজ বীর হাম্বির এটি 1600 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেছিলেন। এটি প্রায় দৈর্ঘ্যে 24.5 মিটার এবং উচ্চতা 12.5 মিটার। এই অভিনব স্থাপত্য ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না। মাকড়া পাথরের তৈরি বেদির ওপর ইটের তৈরি স্থাপত্য, ভেতরে 4টি ভাগে বিভক্ত এবং অনেকটা ভুলভুলাইয়ার মতো। সৌধের উপর দিকটা পিরামিডের মতো, নিচের খিলানগুলো মুসলিম স্থাপত্যের নিদর্শন আছে। শ্যামরায় মন্দির, এটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং তৈরি করেন। এটি 5 চূড়া মন্দির, পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। এই মন্দিরের বাইরে ও ভেতরের দেয়ালে রাসলীলা, ফুলকড়ি কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য দেখা যায়। জোড়বাংলো মন্দির, 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বিরের পুত্র রাজা রঘুনাথ সিং এটি নির্মাণ করেন। এটা দৈর্ঘ্যে 11.8 মিটার এবং প্রস্থে 11.7 মিটার ও উচ্চতা 10.7 মিটার। অপূর্ব স্থাপত্যকলা এই মন্দিরটি পরস্পরযুক্ত দুইটি দুচালের কুঠিরের সমন্বয়ে গঠিত এবং মধ্যস্থলে 4 তলা একটি ছোট্ট মন্দির। মন্দিরের চারদিকের দেয়ালে টেরাকোটা সমৃদ্ধ রামায়ণ, মহাভারত, শিকার, সামাজিক জীবনযাত্রা ইত্যাদিগুলি পোড়ামাটি শিল্পীরা ফুটিয়ে তুলেছে। রাধেশ্যাম মন্দির, মল্লরাজ চৈতন্য সিং মাকড়া পাথরের তৈরি 1758 খ্রিস্টাব্দে একরত্ন মন্দিরটি তৈরি করেন। এখানে প্রবেশপথে নহবতখানা আছে, পিছন দিকে তুলসী মন্দির এবং দক্ষিণ দিকে নাট্যমঞ্চ আছে। পঙ্খের কাজের জন্য মন্দিরটি অতুলনীয়। লালজি মন্দির, অনেকে এখানে রাধালাল জিউ মন্দিরও বলে। মল্লরাজ বীর সিং 1658 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণের আনন্দের জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। গুমগড়, এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীর সিং সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেয়া হতো, আবার কেউ কেউ বলেন এটা শস্যাগার ছিল। বড় পাথর দরওয়াজা, মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের প্রবেশ পথ। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত আছে। সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে মল্লরাজ বীর সিং তৈরি করেছিলেন এবং এর পিছনেই আছে ছোট্ট পাথর দরওয়াজা। এখানে মহাষ্টমীর দিনে কামান গর্জন করা হতো। পাথরের রথ, আনুমানিক সপ্তদশ শতকের নির্মিত এই ক্ষুদ্র রথটি মাকড়া পাথরের তৈরি। এটি রাধা মাধব মন্দিরের কমপ্লেক্সেই আছে। লালমা
বিষ্ণুপুরে 7টি বাঁধের মধ্যে এই বাঁধটি ঐতিহাসিক গুরুত্ব উল্লেখযোগ্য। জলকষ্ট দূর করার জন্য এবং প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য মল্লরাজারা এই বাঁধগুলি খনন করেন। দ্বিতীয় রঘুনাথ সিংহের প্রেমিকা লালবাইকে এই বাঁধে নৌকা ডুবিয়ে হত্যা করা হয়। সেই থেকেই প্রজারা একে লাল বাঁধ নামে ডাকে। দলমাদল কামান, এটি দৈর্ঘ্যে প্রায় 3.8 মিটার, ব্যাস প্রায় 30 সেন্টিমিটার, ওজন 300 মণ। 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে তৎকালীন বর্গী আক্রমণ প্রতিহত করেছিলেন। প্রকৃত নাম দলমর্দন অর্থাৎ শত্রু দমন। 1919 সালে ব্রিটিশরা টুরিস্ট আকর্ষণের জন্য এটিকে বেদির ওপরে স্থাপন করেন। জোড়া মন্দির, এটি টুরিস্ট লজের পাশ দিয়ে ছিন্নমস্তা মায়ের মন্দির পার হয়ে জঙ্গলের দিকে যাবার রাস্তায় পড়ে। আগে লাল রঙের টিলা দ্বারা পরিবেষ্টিত ছিল, বর্তমানে ফাঁকা মাঠ। এখানে দুটি একরত্ন মন্দির এবং একটি ছোট মন্দির নিয়ে এই জোড় মন্দির শ্রেণী। 1726 খ্রিস্টাব্দে মল্লরাজ গোপাল সিং এটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে টেরাকোটা কাজের পুরাণের বিভিন্ন কাহিনী লিপিবদ্ধ আছে। কালাচাঁদ মন্দির, মাকড়া পাথরের নির্মিত এই মন্দিরটি 1656 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দিকে পঙ্খের অলঙ্করণে কৃষ্ণলীলা ও পুরাণের কাহিনী দেখা যায়। রাধা মাধব মন্দির, মল্লরাজ গোপাল সিং এর বধূ চূড়ামণি দেবী 1737 খ্রিস্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন। রাধা গোবিন্দ মন্দির, মল্লরাজ গোপাল সিং এর পুত্র কৃষ্ণ সিং 1729 খ্রিস্টাব্দে ঝামা পাথরের একরত্ন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। নন্দলাল মন্দির, এটিও মাকড়া পাথরের তৈরি একরত্ন মন্দির। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে এই মন্দিরটি তৈরি হয়েছিল। এছাড়া গোটা বিষ্ণুপুর জুড়ে আরও অনেক ছোট বড় মন্দির ও দেখার স্থান আছে। তার মধ্যে কৃষ্ণ বলরাম মন্দির, মহাপ্রভু মন্দির, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মল্লরাজার মন্দির, মদন গোপাল মন্দির উল্লেখযোগ্য। বিষ্ণুপুরে শিল্প, সাহিত্য, সঙ্গীত, এখানকার 10 অবতার তাস, তাঁত শিল্পে তৈরি বালুচরী শাড়ি, টেরাকোটা শিল্প, শঙ্খ শিল্প, লণ্ঠন শিল্প এবং অত্যন্ত উন্নত মানের এবং বিশ্ববিখ্যাত। এছাড়া এখানকার সঙ্গীত শিল্প, শাস্ত্রীয় সঙ্গীত তথা বিষ্ণুপুর ঘরানা ভারত বিখ্যাত। নমস্কার।